গুড মর্নিং না, গুড আফটারনুন। ভিডিওটা শুরু করছি। আওয়াজটা ঠান্ডা লেগে ব্লাড প্রেশারের চক্করে বেশি করে চান করে আর ঠান্ডা লেগে গেছে, লেগে গিয়ে এরকম হয়েছে এই অবস্থা। তারপর গরমটাও পড়েছে বেশ ভালোই। যাই হোক, আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। চলছে। হ্যাঁ, ক্লান্ত আছি। আমার দিদিরা বোনেরা সব ওইটাই লিখছে যে আমার চোখে মুখে একটু ক্লান্তির ভাব। হ্যাঁ, ক্লান্তির ভাব, একটু ক্লান্তির ভাব। কেন বলবো, ক্লান্তি প্রচুর রয়েছে, জানি না কেন। হয়তো ওষুধের জন্য, অনেক হেভি মেডিসিন পড়ছে না, যার জন্য। তো মোটামুটি ঠিক আছে এখন ব্লাড প্রেশার। আর গরমটা এরকম একদম শান্তভাবে থাকতে হবে, কিছু করার নেই, এই আর কি। তো চলো সঙ্গে থাকো, দেখাচ্ছি কী কী রান্না করেছি সকাল থেকে। অবশ্যই দেখো, আসছে আবার পরে। আর সবাই কেমন হোলি খেললে বলো। আমি হোলি খেলিনি, তবে যতটুকু আমার ঘরে খেলেছে যে তার একটা শ্যুট করে রেখেছি, দেখাবো। বাকি আমি হোলি তো খেলিনি, আর খেলি না। হ্যাঁ, খেলেছে বাবু, তারপরে সানিক, তারপর নীল, এরা খেলেছে খুব, কিন্তু কিন্তু আমি খেলিনি। নীল চান করতে গেছে, ওকে টাওয়েলটা দিই। চলো, হ্যাঁ দিচ্ছি। একটু রান্না করে নিয়েছি একদম। আর এখানে আপেক্ষাও উঠে গেছে, রিঙ্কুও উঠে গেছে। আপেক্ষা উঠে পড়তে বসেছে, ওই কোথায় গেল, আর ওই সোফার উপরে পড়তে বসেছে। নীল চান করছে, দেখাতে পারবো না। আর রিঙ্কু ওয়াশরুমে গেছে। আর আমার রান্না হয়ে গেছে, আমি কী বলে বন্ধ করে দিয়েছি গ্যাস। এখন এই গরমকালে না, আগের বছরও তাই করেছিলাম, তাড়াতাড়ি করে সকালের দিকে রান্না করে নিই। আর রান্না করার পরে গ্যাসটা বন্ধ হয়ে গেলে অনেকটা ঠান্ডা লাগে। এমনিতে না, এরা এসি লাগার জন্য পাগল হয়ে গেছে, আমি লাগাতে দিচ্ছি না। তাহলে না, আমি অনেক কষ্টে এসি থেকে বেরিয়েছি, আর আমি এসিতে ঢুকতে চাই না। চোখ মুখ ক্লান্তি আছে, কেন ওষুধ রাত্রিরে 2টো মেডিসিন, ব্লাড প্রেশারে, সকালে একটা, মানে মারাত্মক হেভি পাওয়ার। তুমি যাও, ওই ঘরে যাও, কি জামা কাপড় ছাড়ো, আমি এখানে ভিডিও করছি, না তো দেখিয়ে দেবো নাঙ্গু পুঙ্গু। আচ্ছা ঠিক আছে। তো এইবার কি হবে, খেতে দেবো। আপেক্ষারও খিদে পেয়ে গেছে, একটু পরে দিচ্ছি। এখন আফটারনুন দিয়েই শুরু করলাম, তো আগেই তো বলেছি। ঠিক আছে চলো, আজকে একটু স্পেশাল কিছু হয়েছে। স্পেশাল বলতে মটন হয়েছে। তো মটনের মধ্যে অনেকগুলো পায়া রাখা ছিল, মানে মটনের পায়া শ্যুট করে করে এরা এনেছে, আমি যাতে খাই, আমি খাই না তো। তো ওই পায়াগুলো দিয়ে আর একটু মটন দিয়ে করে দিয়েছি। ওটা দিয়ে একটু তাও মানে মতন বানিয়েছি, ভুনা ভুনা। আর উচ্ছে আলু ভাজা করেছি, আর খুব সুন্দর মুসুরির ডাল করেছি, এই আর কি। কারণ ওটার মধ্যে বেশি গ্রেভি রাখিনি, অল্প। ঠিক আছে চলো, দেখাচ্ছি, অবশ্যই দেখাচ্ছি। হ্যাঁ, আওয়াজটা কেমন হয়ে গেছে না। এটার মধ্যে ভাত আছে, গরম ভাত। আর এটার মধ্যে আছে উচ্ছে আলু ভাজা, আর এর মধ্যে মুসুরির ডাল। ঠিক আছে, আর এর মধ্যে আছে আজকে স্পেশাল মাটন। ঠিক আছে, অল্প গ্রেভি রেখেছি, বেশি না। আর এটার মধ্যে আছে আমার কিউব চিকেন আছে। ঠিক আছে, পেঁপে দিয়ে চিকেন। ঠিক আছে, হ্যাঁ এখন কেন তাড়াতাড়ি। হ্যাঁ, রান্নাটা কি হয়েছে দেখালাম। আর করবো কি বলে, নীল কালকে কী অবস্থায় আছে দেখাচ্ছি। চলে এবার এদেরকে খেতে দিই আস্তে আস্তে। রিঙ্কু ব্রাশ করছে উঠে, হ্যাঁ ওয়াশরুম থেকে বেরিয়ে আর কি। চলো খাবারগুলো নিয়ে আসো, এদেরকে খেতে দিয়ে দিই। আর কি রোদ্দুর বাবারে, বড় ছেলেটাকে ডাক।
চলো, এই একজন চান করে বসে আছে এখনো, দেখো কানের মধ্যে রং, হাতটা দেখো, হাতটা দেখো, হাতে ও সামনেটা ও হাতটা উঠে গেছে, কান নাখুনগুলো কানে আছে, এই তো। হ্যাঁ ঠিক আছে, এবার খেতে দিয়ে দিই ওদেরকে, নিজেও আবার খেয়ে একটু রেস্ট করি, বিকালের থেকে একটু ফ্রেশ থাকবো, তখন কথা বলবো, ঠিক আছে। উচ্ছে ভাজা নিয়েছি, আর নিয়েছি কি বলে, ডাল নেব। কি? আচ্ছা, এ দেখো, দাঁড়াও খেয়ে নি। ওখানে পরিষ্কার করছে, কাজ করছে, আর কিচেন পরিষ্কার করছে, বাসন মাজলেও পরিষ্কার করে রাখছে। এবার একটু ওষুধ খাবার আরাম করবো। লাইট জ্বেলে দিয়েছি ঘরে, দিন আছে এখনো, দেখো না, সন্ধে হচ্ছে আর কি, গলাটা এতটাই ডিস্টার্ব করছে না, শুয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে বাবু চা করে দিল, দিয়ে বাবুর একটা কাজ এলো, আবার বেরিয়ে গেল। নীলকে ঘরে রেখে গেছে, যে সবাই তো একটু কাজে গেছে, ব্যস্ত, কেউ পড়তে গেছে, তুই একটু বস, মানে আমাকে একা রেখে যায় না তো কখনো। আরও একটুখানি বন্ধু এসছে, স্কুলের বন্ধু বোধহয়, নিচে খেলতে গিয়ে হাসিও পায়, বাচ্চা তো, বলছে আমি যাবো একটু নিচে দিয়ে কথা বলবো আর চলে আসবো, তোমার একটু কিছু অসুবিধা হলে আমাকে ডেকো, আমি দুম করে দৌড়ে চলে আসবো। এরকম এইসব কথা বলতে গিয়ে শুভ সন্ধ্যা বলা হয়নি সবাইকে, শুভ সন্ধ্যা। এই হচ্ছে ব্যাপার, চাটা খেলাম, তারপর আমি বলছি আচ্ছা তুই যা, কোনো অসুবিধা নেই, আমি কি বলে, একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে, বাবু চা করে দিল, চাটা খেয়ে বসে আছি, ভালো লাগছে বেশ, বাচ্চারা খেলছে, দেখছি ওপর থেকে, ওই বালকানি থেকেও দেখছি, এই বালকানি থেকেও দেখছি। আর কিউ আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে মা কার সঙ্গে একা একা কথা বলছে। হ্যাঁ কিউ, আমি কার সঙ্গে কথা বলছি? আসো, এখানে আসো, বেডের উপরে আসো, দেখে যাচ্ছে, ভাবছি মা কার সঙ্গে কথা বলছে। সকালের দিকে তো এতটাই শরীর খারাপ লাগে কি বলবো, এই রান্না জানি মনে হচ্ছে সেই ঘুরে ঘুরে রান্না করি। এখন একদম একটুখানি শুয়ে উঠেছি, না ঘুমাইনি, শুয়ে উঠেছি, আর এত বিরক্ত লাগছে, জানি না কাল থেকে আমি আর কোনো ওষুধই খাবো না, এত দুর্বল হয়ে যায় ওষুধটা খেয়ে না, তারপর আর কিছুই ভালো লাগে না। একটু যে বিকালে গিয়ে যে হাঁটবো সেও ইচ্ছা করে না। আর আমার গাছটা দেখো কত বড় হয়েছে, দাঁড়া ব্যাক ক্যামেরা, সব বাচ্চাগুলো খেলছে, দেখে এই দেখো, আর ওরাও, নীলরাও নিচে আছে খেলছে, এই দেখো গাছটা, এই গাছটা না, দাঁড়া, এই গাছটা না বীজটা ইয়ের থেকে, শিলিগুড়ির থেকে এনে দিয়েছে আমার ননদের ছেলে, ও ওখানকার প্রফেসর, স্কুলে না কলেজে, তো এই চলছে, সবাই খেলছে, বাচ্চাগুলো আমি এখান দিয়ে দেখছি। এই দুটো কুকুর কি সুন্দর খেলা করছে, সাদা আর ইয়ে, দেখা যাবে কি, দেখাতে পারবো? হ্যাঁ হ্যাঁ দেখাতে পারছি, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওইখানটা খেলছে, আর বাচ্চারাও খেলছে, নীল আছে, নিচেই আছে, আর পাখির কিচিমিচি কি কিচিমিচি, সকাল সন্ধে, এত ভালো লাগে না কি বলবো। গাছগুলো জানি এটা তো শুকিয়ে যাচ্ছে, লঙ্কা গাছটা তো বেশি ইয়ে দেওয়া হয় না, জল বুঝে
এটাও জানি কেমন হয়। সারাদিন ঘুমায়, এই দেখো ওটার ভিতরে সারাদিন ঘুমায়। ওই যে গুটি ছুটি মেরে শুয়ে আছে, সারাদিন ঘুমায়। আর 8টার পর থেকে জাগে, 8টার পর থেকে জাগে, 8টা সাড়ে 8টার পর থেকে। এই ঘরে এখন লাইট জ্বালানি, সব রান্না তো রয়েছে, তারপরেও একটু হালকা ফুলকা কিছু করব। কি করব জানি না, তবে করব। এই হচ্ছে ব্যাপার। আমাদের ঘরে কেউ কিন্তু গামছা দিয়ে মোছে না, ওটা খালি হাত পোছার জন্য। সবাই টাওয়েল দিয়ে মোছে, তারপরেও গামছাটা ওখানে রিঙ্কু রেখে দিয়েছে। মানে রিঙ্কু সব কাজকর্ম করে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে আর তারপরে স্নান টান করে তারপর খেয়ে দিয়ে গেছে। ভালো লাগছে, হাওয়াটা দেখো কি সুন্দর হাওয়া আসছে, হেভি হাওয়া আছে এখানে। যদি লাইট চলেও যায় না, হাওয়ার জন্য বোঝা যায় না, মানে ঘুটানছি হয় না, এমনি বড় বড় তো রুমগুলো। সারাদিন ঘুমায়, এই দেখো ওটার ভিতরে সারাদিন ঘুমায়। ওই যে গুটি ছুটি মেরে শুয়ে আছে, সারাদিন ঘুমায়। আর 8টার পর থেকে জাগে, 8টার পর থেকে জাগে, 8টা সাড়ে 8টার পর থেকে। এই ঘরে এখন লাইট জ্বালানি, সব রান্না তো রয়েছে, তারপরেও একটু হালকা ফুলকা কিছু করব। কি করব জানি না, তবে করব। এই হচ্ছে ব্যাপার। আমাদের ঘরে কেউ কিন্তু গামছা দিয়ে মোছে না, ওটা খালি হাত পোছার জন্য। সবাই টাওয়েল দিয়ে মোছে, তারপরেও গামছাটা ওখানে রিঙ্কু রেখে দিয়েছে। মানে রিঙ্কু সব কাজকর্ম করে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে আর তারপরে স্নান টান করে তারপর খেয়ে দিয়ে গেছে। ভালো লাগছে, হাওয়াটা দেখো কি সুন্দর হাওয়া আসছে, হেভি হাওয়া আছে এখানে। যদি লাইট চলেও যায় না, হাওয়ার জন্য বোঝা যায় না, মানে ঘুটানছি হয় না, এমনি বড় বড় তো রুমগুলো। খাবারগুলো কী বলে, ডালটাও গরম করছি, কিউট চিকেনটা, তা মাংসটা লাস্টে করব। আজকে এই জন্যই মটন বানিয়েছি। এরা না, বাচ্চাগুলো আমার জন্য মটন খায় না, মানে যেহেতু ডাক্তার ব্লাড প্রেশার হাই, তো মটন তো খেতে দেবে না, তাই না? না, আমি এমনিতেই অনেক আগেই বন্ধ করে দিয়েছি, আমি খাই না। আগে একসময় আমি প্রচণ্ড মটন খেয়েছি, এখন আর খাই না। তো আমি বুঝি যে ওদের ইচ্ছা করে, ইচ্ছা তো করবে, স্বাভাবিক না? তো দাঁড়া, ওখানটা বসে বলছি। হ্যাঁ হ্যাঁ, কী বলে, ইচ্ছা তো করেই, আমি বুঝি। তো আমি কালকেও এনেছিলাম, কালকে একটু বেশি করে এনেছিলাম, আবার আর একটু আজকে এনে আবার করে দিয়েছি। বাচ্চাদের জন্য এত কষ্ট করেছি জীবনে, এত লড়াই করেছি নিজের সঙ্গে নিজে, অনেক, তো বানিয়ে দিলাম ওদেরকে। আজকে কেউ এলো নাকি? না, তো বানিয়ে দিয়েছি। বলছে তুমি খাবে? তাহলে হ্যাঁ হ্যাঁ খাবো। আর তোমরা দেখলে না, আমি উচ্ছে ভাজা আর ডাল দিয়ে খেয়েছি, আর ওদের সামনে একটুখানি নিয়েছি, নিয়ে ওই না খাওয়ার মতন করে একটু মুখে দিয়েছি, খাইনি। মটনও ছিল আর ওর সঙ্গে পায়াও ছিল একটু। বাচ্চা খুশ তো মা भी খুশ, তাই না বলো? ওরা খেয়েছে ভালো করে, ছেলেটা মেয়েটা খেতেই চায় না, বলে না তুমি খাও না, আমরা খাবো না। আরে না রে, তোরা খা, আমি খাবো না, আমার ভালো লাগে না, আমি আগে অনেক খেয়েছি। আস্তে আস্তে এখন জানি মনে হয় মাছও আর খেতে ভালো লাগে না, চিকেনও ভালো লাগে না, আর মনে হয় নিরামিষ হলে খুব ভালো লাগে খেতে, এই আর কি। এমনিতে তো খাওয়া তো মানে ওই দেখলে না, যা ভাত নিলাম ওর অর্ধেক খেয়েছি, অর্ধেক ফেলে মানে তুলে রেখেছি, খাইনি সাইডে। যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি। আমি খাই না বলে ওরাও খায় না, কি অবস্থা। চলো, আজকে ইচ্ছা করেই বানিয়ে নিয়েছি, কালকেও বানিয়েছি, আজকেও বানিয়েছি। চলো, খুব ভালো থাকো,
কালকে যদি ভালো থাকি, বেঁচে থাকি, তো অবশ্যই আবার ভিডিও নিয়ে আসবো।